আমাদের অনেকের অনেক পুরাতন কষা, এত বেশি কোষ্ঠবদ্ধ কষা যেটা কোনো কিছুতেই ভালো হচ্ছে না, হাজারো ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। এরকম লক্ষণ যদি থাকে তাহলে আয়ুর্বেদিকের কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই পুরাতন কোষ্ঠবদ্ধ বা কষা চিরদিনের জন্য বিদায় করতে পারে এবং পায়খানা প্রত্যেক দিন ক্লিয়ার মতন একদম পারফেক্টলি হতে পারে। এইরকমই 3 থেকে 4টা ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। এবং আয়ুর্বেদিক ওষুধের মধ্যে বলা চলে যে অন্যতম একটা শ্রেষ্ঠতম ঔষধ হলো আপনার এই 3-4টির কথাই বলি, 4টে ওষুধই বেস্ট, 4টে ওষুধে আমার খুব ভালোভাবে কাজ করে। তো যাই হোক, সর্বপ্রথম যদি বলা হয় তাহলে তার নাম বলবো হচ্ছে ইচ্ছাবৃতি রস। ইচ্ছাবৃতি রস কিন্তু কষা দূর করার জন্য মহা ঔষধ। কারণ এটা আবার অতিরিক্ত সেবন করা যাবে না, স্বল্প মাত্রায় অল্প একটু সেবন করলে দেখা যায় যে তার পায়খানার যত পুরাতন কষাই হোক একদম ক্লিয়ার মতন পায়খানা হবে, নিয়মিত পায়খানা ক্লিয়ার হবে। এক্ষেত্রে ইচ্ছাবৃতি রস একটা গুরুত্বপূর্ণ, কিন্তু ভালোভাবে কাজ করে। তবে ইচ্ছাবৃতি রস অনেক ক্ষেত্রে স্থায়ীভাবে সমাধান করে না, যদিও দ্রুত কাজ করে। তবে স্থায়ী আপনারা যদি দ্রুত ভাবে ভালো করতে চান সেক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঔষধ, তার নাম হলো অভয়ারিস্ট। অভয়ারিস্ট কিন্তু সব ধরনের কষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঔষধ, খুবই ভালোভাবে পুরাতন কষা, এমনকি যদি পাইলসও হয়ে থাকে কষার কারণে, দীর্ঘদিনের কষা, সেই কষা দূর করার জন্য কিন্তু অভয়ারিস সালসা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম। এছাড়াও আপনার কোষ্ঠবদ্ধতা কষা দূর করতে সক্ষম আরো একটা ওষুধ, নাম হলো আমলকি রসায়ন। যদি আপনার দেখা যায় যে খাবার অরুচি, সাথে জন্ডিসের ভাব রয়েছে, মাঝে মাঝে জন্ডিস হয়, হাত পা শরীর জ্বালা পোড়া করে, সেই সাথে প্রচন্ড রকমের কষা, কোষ্ঠবদ্ধতা রয়েছে, পায়খানা অনিয়মিত হয়, এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলেও কিন্তু আপনি যে কাজটা করতে পারেন, এই আপনার এই আমলকি রসায়নের মাধ্যমে চিকিৎসা নিয়ে এই ওষুধটা সেবন করে আপনার এই দীর্ঘদিনের পুরাতন কষা এটি একেবারে ভালো করতে পারেন। এবং আমলকি রসায়ন এইগুলা ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই ওষুধটা কিন্তু আবার লিভার টনিক হিসাবেও বিশেষভাবে পরিচিত। যাদের লিভারের সমস্যা রয়েছে, লিভারের কারণে হজমের সমস্যা হয়, লিভারের কারণে খেতে পারে না, লিভারের কারণে জন্ডিস, এইচবি পজিটিভ নানাবিধ সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনার আপনার যে ওষুধটি, এই ওষুধটি কিন্তু ব্যবহৃত হয়, নাম হলো আমলকি রসায়ন। এছাড়া আরো একটা ওষুধ রয়েছে যে ওষুধটি কিন্তু আপনার কোষ্ঠবদ্ধতা দূর করার জন্য বিশেষভাবে কার্যকরী। এটা নাম হচ্ছে আপনার সারিবাদী কষায় সালসা। তো সারিবাদী কষায় সালসা সব ধরনের কষা দূর করার জন্য বিশেষভাবে কার্যকরী। শুধুমাত্র সারিবাদী কষায় সালসা কিন্তু আপনার ওই কষাই দূর করে না, পাশাপাশি শরীরকে বিষমুক্ত করে। মানে আপনার দেখা গেছে যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছেন বা এমন কিছু রোগে ভুগছেন, শরীরে মানে অনেক সমস্যা হয়ে গেছে, শরীরে মানে রক্ত দূষিত মতো হয়ে গেছে, শরীরে ঘা পাসরা, চুলকানি, সেই সাথে প্রচন্ড কোষ্ঠবদ্ধতা কষা, শরীরে জ্বর ভালো হয়ই না, সবসময় জ্বর আছেই, শরীরের ভিতরে ঘিন 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 করে না জ্বর, এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু সারিবাদী কষায় সালসা খুবই কার্যকরী। এবং এগুলা সমস্যা দূর করার জন্য খুব সুন্দরভাবে, খুব সহজেই কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ করতে পারে। তো এখানে মূলত 4টা ওষুধের কথা বলছে, 4টাই কিন্তু 4 ধরনের ব্যতিক্রমী ঔষধ। তো এই কারণে আপনার যদি কোষ্ঠবদ্ধতা কষাটা যদি দীর্ঘদিনের হয়, পুরাতন হয়, আমার পরামর্শ হলো একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলবেন। কথা বলে তারপর রোগের অবস্থা, রোগের কন্ডিশন বুঝে তারপরে আপনার সঠিকভাবে চিকিৎসা নিলে আপনার এই প্রবলেমটি সলভ হতে পারে। অন্যথায় আপনি প্রবলেমটি কিন্তু যদি নিজে নিজে চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তবে নতুন রোগের ক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই, নিজে নিজে চিকিৎসা নিলেও এটা সমাধান হতে পারে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।